আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটি হচ্ছে কালা ভুনা। আর আজকে আমি রাঁধুনির রেডিমিক্স কালা ভুনা প্যাকেটের মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাংসর পিসগুলো কিন্তু আমি বড় বড় করে রেখেছি, কারণ এটা রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় রান্না করতে হয়, তখন কিন্তু মাংসটা খুলে যাবে। আর এই যে এখানে আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। আর এই প্যাকেটের ভিতরে দুইটা ছোট ছোট প্যাকেট আছে। আমি একটা প্যাকেট ফার্স্টে ব্যবহার করব, আর ছোট প্যাকেটটা আমি পরবর্তী সময়ে ব্যবহার করব। সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আর এখন দিচ্ছি আমি যেটা একটু বড় সাইজের মশলার প্যাকেটটা আছে সেটা আগে দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর এখানে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টমেটো সস, পরিমাণ মতো লবণ। আর এখানে আমি সরিষার তেল দিয়ে এই কালা ভুনাটা কিন্তু রান্না করতে হবে। এখানে 1 কাপ থেকে আমি অল্প একটু রেখে দিয়েছি, এটা আবার পরে ব্যবহার করব। এখন মাংসগুলোর সাথে এই মশলাটা ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে এই মশলাটা মাংসর সাথে মেখে মিশিয়ে নিতে পারবেন, মাংসর টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। আর মাংসটা ম্যারিনেট করার পর যদি 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, এই মাংসর টেস্ট আরও অনেক বেশি ভালো আসে। কিন্তু আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি তাড়াহুড়া করেই রান্নাটা বসিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় রান্না করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। আর এই পানিটা দিয়েই কিন্তু আমি এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর দেখতে দেখতে কিন্তু আবারও ঈদ চলে আসছে। আর ঈদে মেহমানদের আপ্যায়নের জন্য যারা ঝটপট করে এই কালা ভুনাটি তৈরি করতে চান, তারা এই প্যাকেটের মশলা দিয়ে কালা ভুনাটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা খুলে যাবে। অল্প পরিমাণেই পানি দিয়ে দিচ্ছি। আর যে বাকি প্যাকেটটা ছিল, এখন আমি সেই প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটা কথা বলে রাখি, প্যাকেটে মশলা দিয়ে কালাভুনা রান্না করার সময় প্যাকেটে যে অনুমানে মশলাগুলো দেওয়া আছে সব কিছুই ঠিক আছে, কিন্তু টমেটোর সসটার পরিমাপটা অনেকটা বেশি। সেই অনুমানে টমেটোর সসটা দিলে তরকারিটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়, সেজন্য আমি টমেটো সসটার পরিমাপটা কিন্তু কমিয়ে দিয়েছি। আর আমার তরকারির টেস্টটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আর এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এখন কালা ভুনার টেস্টটা বাড়ানোর জন্য যে ফোড়নটা দিতে হয়, আর সেজন্য আমি বাকি তেলটা যে রেখেছিলাম সেটা প্যানে দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর এখানে আমি কয়েক টুকরো রসুন কুচি আর অল্প একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে এই ফোড়নটা দিতে হবে, তাহলে কিন্তু কালা ভুনার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর ফোড়নটা যখন হয়ে এসেছে, এর উপরে আমি কিছুটা কালা ভুনা দিয়ে দিলাম। আর হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 1 মিনিটের মতো রেখে দেব, যেন ফোড়নের ফ্লেভারটা মাংসর ভিতরে ভালোভাবে ঢুকে। আর 1 মিনিট পর আমি পুরো ফোড়নটা মাংসর উপরে ঢেলে দেব। মাংসের উপরে ঢেলে দেওয়ার পর এটাকে আমি আবারও একটু রান্না করে নেব। আসলে কি, কালো ভুনাটা যত বেশি মাংসটা রান্না করা যাবে তত বেশি টেস্ট হবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমার মাংসটা পুরোটাই রান্না হয়ে গেছে, কিন্তু মাংসটা নামানোর আগে আমি আবারও এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে নেব। আর এই রেসিপিটি তৈরি করতে অনেকটা সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন।
তাহলেই কিন্তু এই রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। আর এদিকে কিন্তু আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে রেসিপিটি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। আর আজকে আমার রেসিপিটি ভালো লাগলে যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।